আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আসলে ঈদ মোবারক। অনেকদিন পরে লেট ঈদ মোবারক বললাম। বাসায় এত প্রচণ্ড ব্যস্ত ছিলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে কোথায় গিয়েছিলাম। তো আমি গিয়েছিলাম আমার নানার বাড়িতে অনেকদিন পর। এটা আমার হলো বড় খালা বাড়ি, সবচাইতে বড়। এটা আমার আম্মা। তো এইখানে আসলে আমার ভাই বসে, ভাবি, বোন সবাই খাওয়া-দাওয়া করতেছিল। তো ছোট্ট আকারে ভিডিও উঠলাম। এটা হলো আমার ভাগ্নি। এই যে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ের অবস্থা দেখেন কি পরিমাণে দুষ্ট হইছে। বাঁশের উপরে বসে আছে। আর ইনি তো বাঁশটারে পারলে নিচে ডাবাই দিতেছে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটাইলাম নানার বাড়িতে। অনেকদিন পরে নানার বাড়িতে বেড়াইতে গেছিলাম। তো অনেক পুরনো স্মৃতি আসে আসলে আমাদের ছোটোবেলার। তো এখন আসলে অনেক ঘরবাড়ি অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। এখানে আমার ছোট বোন, বোন জামাই, বড় মামাতো ভাই বসে আছে, যে টাকলু চান্দি ছিলা। তো এই যে বোন বসে আছে, বোনকে ভিডিওতে নিয়ে আসা যাবে না, বারবার বলতেছে আমাকে নিও না, নিও না। এই যে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের মেয়ে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটালাম। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি। অনেকদিন পর নানার বাড়িতে এসে এত ভালো লাগতেছে, আসলে বলার কোনো ভাষা নেই। খুবই সুন্দর একটা সময় কাটলাম। ওই যে আমার আরেক বোন জামাই, আমার হাজবেন্ড, আমার ছোট ভাই দই কিনতে গেছিলো, দই নিয়ে আসছে, ভীষণ টেস্টি একটা দই। যে ভাইয়ের বউ ঝগড়া করতেছে, জগরি যে নেই যায় নেই ঝগড়া করে। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটলো। ঈদের দিনগুলো কিভাবে কাটালাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে আস্তে আস্তে। তো এই যে এখানে এটা আমাদের পুকুর পাড় ছিল, দুই পাশে একদম দেখেন খরা হয়ে গেছে, কোনো পানি নাই। পুকুর পাড় খটখট করতেছে। এই পুকুর পাড়গুলোতে আমরা আসলে কত যে গোসল করছি এই পুকুরে। আমি সাঁতারই শিখছি এই পুকুরে। আসলে সময় কত দ্রুত চলে যায় আসলে বোঝার কল্পনার অতীত। তো আমরা এখানে গেছিলাম আমার ভাইয়ের একটা খামার দেখতে। এই যে এই ক্ষেতের পাড় দিয়ে যেতে যে কি ভালো লাগে সেটা আসলে বলা বোঝানোর মতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।